ক্যাপসিকামকে আমরা নানা রকম তরকারিতে দিয়ে আমরা খেয়েছি, কিন্তু ক্যাপসিকামের নানা রকম রেসিপিও বানিয়েছি। কিন্তু ক্যাপসিকাম দিয়ে নিরামিষ এই রকম রান্না যদি আপনারা করেন তাহলে আঙুল চাটতেই থাকবেন। তো বন্ধুরা, আমি আজকে হাজির হয়ে গেছি দারুণ স্বাদের ক্যাপসিকামের নিরামিষ একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা যেমন সহজ বানানো, তেমনি সামান্য কিছু উপকরণ দিয়ে, অর্থাৎ হাতের নাগালে সব কিছু উপকরণ আপনারা পেয়ে যাবেন আর খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এর স্বাদ ভীষণ ভালো হয়। বন্ধুরা, আপনারা যদি আমার মতন করে একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা রুটি পরোটা সবার সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, সেটা আমি কথা দিচ্ছি। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে কিনা কোনো স্টেপ মিস না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের নিরামিষ ক্যাপসিকাম বানানোর জন্য আমি এখানে 3টে বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী ক্যাপসিকাম নিয়ে নেবেন। দেখুন, ক্যাপসিকামটা ঠিক আমার এই রকম সাইজ ফ্রেশ নিয়ে নিয়েছি। আর ক্যাপসিকামটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ক্যাপসিকামটাকে মাঝখান দিয়ে দেখুন এরকম 2 টুকরো করে নিয়েছি। এবারে মাঝের যে দানাগুলো থাকে সেগুলো বাদ দিয়ে আমি তারও অর্ধেক করে নিয়েছি। এবারে দেখুন, ক্যাপসিকামগুলোকে আমাদের ঠিক এইভাবে কেটে নিতে হবে। আমি এই কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। দেখুন, সাইজটা আমাদের ঠিক এইভাবে করে নিতে হবে। এবারে ক্যাপসিকামগুলোকে আমি সাইডে রেখে দিলাম, আর বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য লাগবে 1/2 চামচ মতন 5 ফোড়ন, আর আমি নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা একদমই মিহি করে কুচি করে নিয়েছি। আর 1 ইঞ্চি মতন আদা আমি গ্রেট করে নিয়েছি। 1/2 বাটি ঘরে পাতা টক দই আমি ফেটিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 মুঠোরও বেশি চিনেবাদাম। এই চিনেবাদামগুলোকে আমি গুঁড়ো করে নেব। এই সমস্ত উপকরণ আমাদের আপাতত লাগবে, আর বাকি উপকরণগুলো আমি রান্নার সাথে দেবো। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তারা কন্টিনিউ করতে থাকুন। এবারে দেখুন, আমি চিনেবাদামটাকে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। এই রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখন ওই গ্রেট করে রাখা আদা আর ওই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এই আদাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেম অবশ্য লোয়ে করে রাখবেন, যাতে মশলাটা আমাদের পুড়ে না যায়। এবারে আদাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম আমি হাই করে দিলাম। একেবারে হাইতে করে আমি এই ক্যাপসিকামগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে আমি মাঝখানে একটু স্পেস করে নিয়ে আমি এখানে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি এই তরকারির ঝালটা অবশ্য কাঁচা লঙ্কা ঝাল দিয়ে করছি, আর কাশ্মীরি লঙ্কাটা দিলাম শুধু কালারের জন্য। বন্ধুরা, আপনারা ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে। এবারে লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ক্যাপসিকামটাকে আরও মিনিট 2-3 ভেজে নেব। এখনও কিন্তু আমার গ্যাসের ফ্লেম হাইতে আছে, কারণ এই ক্যাপসিকাম থেকে অনেকটা জল রিলিজ হয়ে যায়, তো ক্যাপসিকামটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাই অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এই কাজটা আমাদের করে নিতে হবে। এবারে দেখুন, ক্যাপসিকামটা একটু এইরকম ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1 চামচের একটু কম ধনে গুঁড়ো। এবারে এই মশলাগুলো দিয়ে আবারও আমি ক্যাপসিকামটাকে ভাজতে থাকবো। এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম
নুন বা জল ব্যবহার করিনি। আর গ্যাসের ফ্লেম একদমই লো করে রাখবেন না, তাহলে ক্যাপসিকামটা নরম হয়ে যাবে, এই তরকারিটা মোটেও খেতে ভালো লাগবে না। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আমি ওই যে গুঁড়ো করে রেখেছিলাম বাদামটা, সেই বাদাম গুঁড়ো এবারে আমি দিয়ে দেবো। দিয়ে বাদাম গুঁড়োটাকে বেশ ভালো করে আমি এই মশলাটার সাথে কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য দেখুন, কথা বলতে বলতে আমার বাদামটাও বেশ সুন্দরভাবে এই সবজিটার সাথে মিশে গেছে। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও একটু ভাজা করে নেব। এবারে নুনটা দিয়ে আমাদের এই ক্যাপসিকামটাকে আরও একটু কষিয়ে নিতে হবে। আমি তরকারিতে কোনো রকম জল ব্যবহার করব না। বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদমই লোয়ে করে দিয়েছি। এবারে ফেটিয়ে রাখা টক দই আমি দিয়ে দেবো। এই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোয়ে করে দেবেন, তাতে আমাদের টক দইটা কেটে যাবে না আর আমাদের তরকারিটা দেখতে বেশ ভালো হবে। আপনারা যদি ঘরে পাতা টক দই রেসিপি দেখতে চান, তাহলে আমার চ্যানেলে আছে, আপনারা সেটা ভিজিট করে দেখে নিতে পারেন। এবারে টক দইটা দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে টক দইটা মেশানো হয়ে গেলে দেখুন, এক্সট্রা যে আমাদের তেলটা ছিল, সেই তেলটা আমাদের ছাড়তে শুরু করে দিয়েছে। বন্ধুরা, আপনারা বলে ফেলুন তো, আপনারা কে কে ক্যাপসিকাম পছন্দ করেন না? এবারে তরকারি ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনি পছন্দ না করেন, তাহলে চিনিটা অবশ্যই স্কিপ করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই একটু চিনি দিলে তরকারিটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। এবারে চিনিটা দিয়ে আমি আবারও মিনিট 2 রান্না করে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই এই রেসিপিটি একবার না একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। এবারে উপর থেকে ছড়িয়ে দিলাম 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো আর রোস্টেড করা কসুরি মেথি। এই মেথিটা দিলে এই তরকারির ফ্লেভারটা কিন্তু একদমই অসাধারণ হয়। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি আবারও একটু মিশিয়ে নিলাম। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে আমি ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমের মতন রেখে দিয়েছিলাম। দেখুন, ফিরে এসে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার তরকারিটা দেখতে। এবারে আমি এটাকে পরিবেশন করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন। আর এটা দেখতে যেমন ভালো লাগে, তেমনি খেতেও ভীষণ সুন্দর হয়। এই রেসিপিটি আমি রাত্রে ডিনারে রুটির সাথে পরিবেশন করে নিয়েছিলাম। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, এই রেসিপিটি অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আপনাদের সেটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।